বেহাল রাস্তা মেরামতির দাবিতে আন্দোলনের পর মেরামতির আশ্বাস প্রশাসনের। দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরের জলেশ্বর মন্দির থেকে রুদ্রনগর পুরনো বাজার পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার ইটের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীদেরকে। অভিযোগ, রাস্তা বেহাল থাকায় কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না। এছাড়াও স্কুলের ছাত্রছাত্রীরা যেতে পারে না এই রাস্তা দিয়ে, যার ফলে সমস্যায় পড়তে হয় এই সকল এলাকাবাসীদেরকে। বারংবার মেরামতির কথা প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ এলাকাবাসীদের। তারা রাস্তা মেরামতির দাবিতে আন্দোলনে সামিল হন। এই রাস্তাকে কেন্দ্র করে স্থানীয় বিজেপি নেতা অনুপ দাস কটাক্ষ করেন শাসক দলকে। তবে শাসক দলের তরফ থেকে মেরামতির আশ্বাস দেওয়া হয়েছে। মন্ত্রী মহোদয়ের নজরে এসেছে, সুন্দরবন উন্নয়ন পর্ষদ থেকে তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে, মানুষের সমস্যার সমাধান হতে চলেছে বলে জানান জেলা পরিষদের সদস্য তথা জিবিডি এর ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার পাত্র। তবে কবে সমস্যার সমাধান হবে সেই দিকে তাকিয়ে রয়েছে এলাকাবাসীরা। দেখুন, জলেশ্বর মন্দির থেকে প্রায় 2.5 কিলোমিটার রাস্তা পুরো বেহাল রাস্তা। এখানে উঁচু মানে নদী বাঁধ আছে, তার ইটগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, অত্যন্ত বাজে অবস্থা। সেখানে সাইকেল নিয়ে বিভিন্ন বয়সের মানুষরা আক্রান্ত হয়ে নিচে পড়ছে, গড়িয়ে 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 নিচে পড়ছে। এই বেহাল রাস্তার চতুর্দিকে, বিশেষ করে রুদ্রনগর অঞ্চল এবং বিষ্ণুপুর এই মানে গঙ্গাসাগর অঞ্চলে এই রাস্তাগুলো আজকে প্রচুরভাবে মানে ক্ষতিগ্রস্ত। সেগুলো কোনো মেরামতের কোনো মানে উদ্যোগ নেওয়া হয়নি এবং কংক্রিট করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। হ্যাঁ, জলেশ্বর থেকে এটা রুদ্রনগর গ্রাম পঞ্চায়েত এবং গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের কানেক্টিভ একটা রাস্তাটা এই ইতিমধ্যে মেশিন ভ্যান চলাচল করার জন্য যা একটু ভঙ্গুর ছিল, সেটা খুব বিপর্যস্ত হয়ে গেছে। আমরা মন্ত্রী মহাশয় এটা নজরে নিয়ে এসেছেন, সদ্য বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়, এবং সুন্দরবন উন্নয়ন পর্ষদ থেকে এই রাস্তা তৈরির জন্য অটোমেটিক্যালি আমরা প্ল্যান গ্রহণ করেছেন উনি, এবং তা অতি সত্বর বাস্তবায়ন হবে। এলাকার মানুষের যে দুর্ভোগ তা অতি সত্বর লাঘব হবে। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।